কেকটা পর্যন্ত আমার ছেলেকে আমি কিনে দিতে পারলাম না আজকের দিনে, তার বার্থডে। প্রায় 15-20 লাখ টাকার ব্যাপার। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি কি বলবো, ভালো নেই আমি। আপনারা তো দেখে বুঝতেই পারছেন, আপনারা থাম্বনেল দেখেছেন, আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমার কি পরিস্থিতি। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের ভিডিওতে আসা। এর আগের দিনে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হঠাৎ করে যদি ভিডিও দিতে না পারি আপনারা প্লিজ আমার ভুলে যাবেন না। তো আমি তুমি করেই বলছি সবাইকে। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি আগে যে ভিডিওতে যদি না আসতে পারি তোমরা প্লিজ ভুলে যেও না। তো তোমরা আমি জানি তোমরা আমাকে ভালোবাসো বলে, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই ভুলে যাবে না। তো আজকে আমি একটা সমস্যা নিয়েই তোমাদের কাছে হাজির হয়েছি। সেই সমস্যার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই। জানি না কতটা কি করতে পারবো, তবু চেষ্টা করব যে নিজের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। কারণ আমি তো তোমাদেরকে আগেই বলেছি তোমরা আমার আর একটা পরিবার। সেই পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করে নেওয়াটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি ভালো থাকি, সুস্থ থাকি, খারাপ থাকি, অসুস্থ থাকি, যাই থাকি সব কিছুই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, করে থাকি, করেছি আগেও, আজকেও, এখন করব বলে এসেছি। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। প্রথমেই তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, তোমরা অন্য কিছু নয়, আমার দিকে তাকিয়ে আমার তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে সরি। তোমরা আমাকে সাহায্য করো এইভাবেই, তোমরা আমার পাশে থেকো। তোমাদেরকে কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না। তোমরা আমাকে আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে আমি এইভাবেই সবার কাছ থেকে এই শেয়ারের মাধ্যমেই সাহায্য পাই। তো সবাই আমার এইভাবে শেয়ার করে আমার ভিডিওটাকে, তো আমাকে এইভাবে সাহায্য করো। আমি এটাই বলছি। তোমরা তো বুঝতেই পারছো আজকে কম কম টাকার ব্যাপার নয়, প্রায় 15-20 লাখ টাকার ব্যাপার। তো সেই জন্যই আমার বলা যে আমি সামলাতে পারছি না। একটা সমস্যার মধ্যে দিয়ে জিনিসটা হয়ে গেছে, অঘটন যেটাকে বলে, সেই অঘটনটা হয়ে গেছে। সেই অঘটনটাকে সামাল দিতে আমার আজকে এত টাকার, মানে আমি প্রায় নিঃস্ব একরকম যেটাকে বলে, সেইটা হয়ে গেছে। তো এই নিঃস্ব থেকে আমি কিছু না হলেও আমি আমার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি। তোমাদেরকে সবই তো বলি, তোমরা তো সবই জানো, সেই জন্য তোমাদেরকে আমি আবার বলার চেষ্টা করছি সব কিছুই। তোমরা প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের কাউকে আমি বলি না যে কেউ আমাকে হেল্প করো টাকা পয়সা দিয়ে, সেটা আমি চাই না। কারো টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না, শুধু আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, তাহলেই হবে। সমস্যার মধ্যে দিয়ে আমি পুরো ফেঁসে গেছি, যে আমার এত টাকার চোট হয়ে গেছে, যেটার জন্য আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আজ আমি সত্যি কথা বলা বলি কি, আজ আমার ছেলের বার্থডে আমি পালন করতে পারিনি। যে আমার ছেলেকে একটা কেক কিনে দেবো সেটা পারিনি। এই বার্থডের কেকটা পর্যন্ত আমার ছেলেকে আমি কিনে দিতে পারলাম না আজকের দিনে, তার বার্থডে। খুব অসহায় পরিস্থিতি। তো তোমাদের একটা শেয়ারে যদি আমার একটু হেল্প হয়, তোমরা প্লিজ শেয়ার করো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, শেয়ার করো আমার ভিডিওটাকে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, অসহায় মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ। তোমাদের সঙ্গে তো আমি এটাও শেয়ার করেছি। আমি প্রত্যেক দিনের আমার প্রত্যেকটা ভিডিও তোমরা যারা দেখে থাকো তারা তো জানবে সব কিছুই। প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখেছো আমি সব কিছু শেয়ার করেছি, আমরা অভাবে সংসারে কিভাবে আমাদের দিন যায়। তারপরে যদি এই পরিস্থিতিটা সামনে আসে,
তো একটা মানুষের পক্ষে কি হতে পারে সেইগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা পাশে থাকলে কিন্তু আমি সত্যি আবার ঠিকঠাক করতে পারবো নিজের জায়গাটা, নিজের পরিস্থিতিটা সামলাতে পারবো। তোমরা পাশে থেকো, তোমরা শুধু আমার ভিডিওটাকে শেয়ার করো। আমার আজ আমার ছেলেটার বার্থডে, আমি ছেলেটার বার্থডেতে কিচ্ছু দিতেও পারিনি, একটা কেক পর্যন্ত কিনে দিতে পারিনি, জানি বার্থডে করতে নেই। তবু ছোটদের তো ইচ্ছা থাকে। আমি চেয়েছিলাম আজকের দিনে নয় কালকের দিনেও করবো ভেবেছিলাম, সেটা করতে পারিনি, করতে পারবো না। পরিস্থিতি খারাপ খুবই। ওকে স্কুলে ভর্তি করেছে, জানি না পাঠাতে পারবো কি না। সব কিছুর খরচা সব কিছু মেনটেন করতে হয়তো পারবো না। তো তোমাদের হেল্প যদি তোমরা যদি হেল্প করো তাহলে হয়তো এইভাবে শেয়ার করলে হয়তো জানি না কতটা কি করতে পারবো। পাশে থেকো তোমরা, শুধু পাশে থাকলে আর আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু হয়তো ঘুরে দাঁড়াতে পারবো, আমি কিন্তু আমার জায়গাটা হয়তো ফিরে পাবো। আমি আর কিছু বলতে পারছি না, আমি এখানেই শেষ করলাম আজকের। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।